এক মিনিটের আমলে মা বাবার কবরে কোটি কোটি নেকি মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। এর সাথে আরেকটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, পৃথিবীতে যত পাহাড় রয়েছে সেই পাহাড়গুলোকে যদি একত্রিত করা হয় সেই সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। মা বাবার জন্য এমনটি আপনি অবশ্যই করুন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি মা বাবার খিদমত করতে পারেন তাহলে কি পরিমাণে সব, কি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, এগুলো শুনলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। হযরত ওয়াইস কুরুনী রাহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা অনেকেই শুনেছেন, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার তার কোনো ধরনের সৌভাগ্য হয়নি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবেসেছেন, অত্যন্ত মুহাব্বত করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকবার যেতে চেয়েছিলেন, কিন্তু তার ঘরে তার বৃদ্ধ মা ছিল। যখনই সে যাওয়ার ইচ্ছা করেন তখনই তার মনের মধ্যে এটা ছটফট করে উঠে যে আমি কেমন করে আমার মাকে রেখে যাই, এই অসুস্থ মাকে যদি রেখে যাই তাহলে সে তো অত্যন্ত কষ্ট পাবে। এই জন্য কখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়নি, দেখা হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার সৌভাগ্য তার কখনো হয়নি, শুধু অসুস্থ মায়ের খিদমত করার জন্য। দেখুন, মায়ের খিদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত রাজি আর খুশি হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যে জুব্বা ছিল সেই জুব্বা তাকে দেওয়ার জন্য আদেশ প্রদান করেছেন। তো দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গিয়েছেন যে আমার গায়ে এই জুব্বাটি ওয়াইস আল কুরুনীকে দিবে, অমুক জায়গায় ওয়াইস আল কুরুনী আছে, তার কাছে তোমরা এই জুব্বা পৌঁছে দেবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জুব্বা তাকে পৌঁছে দিলেন। তো দেখুন, আপনি যদি আপনার মা বাবাকে ভালোবাসতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উভয় জাহানের কল্যাণ দান করবেন। মা বাবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাজী হয়ে, আমি বিচারক হয়ে আমি বলছি, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত তোমরা করো, তারপরে মাতা পিতার খিদমত তোমরা করো। যখন মাতা পিতা তোমাদের সামনে বার্ধক্যে উপনীত হবে তখন তাদের সব ধরনের খিদমত করো। যখন যেটা দরকার তখন সেই প্রয়োজন তুমি মিটিয়ে দেবে, আর তাদের সামনে তোমার রহমতের ডানা বিছিয়ে দাও, সদা সর্বদা তাদের দিকে খেয়াল রাখো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাতা পিতার খিদমত করার জন্য বলে দিয়েছেন। যদি আপনি মাতা পিতার খিদমত করেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে খুশি হয়ে যান, আর যদি কেউ মাতা পিতার অবাধ্য হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। তো সেক্ষেত্রে উল্লেখযোগ্য একটি ঘটনা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী যার নাম আলকামা, তিনি যখন মৃত্যু সজ্জায় তখন তার মুখ থেকে কালিমা বের হচ্ছিল না, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য সাহাবীগণ গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলকামার মুখ থেকে তো কালিমা বের হয় না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাড়াতাড়ি তার মাকে ডেকে আনো। যখন তার মাকে ডেকে আনলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামাকে আপনি মাফ করে দেন। তখন তার মা বলল, না, আমি তাকে মাফ করব না, আমার সাথে সে অন্যায় করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুনিয়ার আগুনের চেয়েও 70 গুণ তেজি, 70 গুণ শক্তিশালী যে আগুন, সেই আগুনে সে নিপতিত হবে, সেই জাহান্নামে সে নিপতিত হবে। আপনি যদি আলকামাকে মাফ না করেন তাহলে সে জাহান্নামে যাবে, তার মুখ থেকে কালিমা বের হবে না। তখন তার মা বলল, না, আমি তাকে মাফ করব না, আমার সাথে সে অন্যায় করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সাহাবীদেরকে বললেন, তোমরা সকলে মিলে লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করে আগুন ধরিয়ে দাও, ওখানে আলকামাকে পুড়িয়ে ফেলবো। তারপরে আলকামার সেই বৃদ্ধা মা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আগুনে পোড়াবেন, আমি সহ্য করতে পারবো না। তখন তার মা তাকে মাফ করে দিলেন, তার মুখ থেকে কালিমা বের হওয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দেখুন, আপনি যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া ও আখিরাত উভয় জাহান ধ্বংস করে দেন, নষ্ট করে দেন। আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেনই, আখিরাতেও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, শাস্তির সম্মুখীন করবেন। তাই মা বাবার সাথে কখনো আপনি খারাপ ব্যবহার করবেন না,
তার কারণ মা বাবা আপনাকে ছোটবেলা লালন পালন করিয়েছে। আপনি যখন কিছুই করতে পারেননি তখন আপনার মা বাবা আপনার জন্য সবকিছু করেছে। তো এখন যখন বৃদ্ধ বয়স হয়ে গেছে, সে এখন কিছু করতে পারে না, আপনার শক্তি রয়েছে, আপনি অবশ্যই তাদের দেখাশোনা করুন। তাহলে আপনার সন্তানও আপনার সাথে সেই রকম ভালো ব্যবহার করবে। আর আপনি যদি আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার সাথেও আপনার সন্তানরা খারাপ ব্যবহার করবে। তো প্রিয় ভাই বোনেরা, যে আমল করলে পৃথিবীতে যত পাহাড় রয়েছে সেই সম পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাতা পিতাকে দান করবেন। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন যে তোমাদের মাতা পিতা যদি মৃত্যুবরণ করে তখন তাদের জন্য এই দোয়াটি তোমরা বেশি বেশি করো, তাহলে তাদের কবর আযাব মাফ করে দেয়। আর সেই দোয়াটি আমাদের সকলের সুপরিচিত দোয়া, আপনি সহজেই একেবারে মুখস্থ করতে পারবেন, সহজে পড়তে পারবেন। সেই দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে যদি আপনি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের পরে মাতা পিতার জন্য এই দোয়াটি পড়ে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার কবরের আযাব মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করে দিবেন। এই জন্য বেশি বেশি তাদের জন্য এই দোয়া পড়ে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খিদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।